সকলকে জয় যিশু। বাইবেলের যে 9টি সত্য, এই 9টি সত্যর মধ্যে 5টি পয়েন্ট হয়ে গেছে, আজকে তার 6 নম্বর পয়েন্ট। তো 6 নম্বর পয়েন্টে কি রয়েছে দেখুন, একটু ঠিক করে পড়ুন। 800 করোড়েরও বেশি লোক এই কথাকে মানে না। কি না, মরার পরও জীবন রয়েছে। দেয়ার ইজ এ লাইফ আফটার ডেথ। মরার পরও জীবন রয়েছে। এখন পর্যন্ত আমাদের কি শিখিয়েছে বন্ধুরা, আত্মীয় স্বজনরা, পড়শিরা আর উল্টো পাল্টা টাইপের জ্ঞানীরা? আরে খাও দাও মজা করো, কে দেখেছে কাল কি হবে বলুন? বলছে কিনা? আপনারা তো এই শুনে বড় হয়েছেন, আপনি এরকম মহলে বড় হয়েছেন, আর আপনি যখন বড় হয়ে গেছেন তখন আপনার বাচ্চারা যখন জিজ্ঞাসা করে, বাবা বলো, মা বলো, মরার পর কি হয়, তখন আপনিও এই বলেছেন, আরে বাদ দাও, এনজয় করো, এক জীবন পেয়েছো, এক জীবন পেয়েছো তো এনজয় করো। এক ব্যক্তি রয়েছে বলিউডের, নাম নেব না, ওর ইন্টারভিউ হচ্ছিল, ওকে কেউ জিজ্ঞাসা করেছিল, মরার পর আপনি কি কিছু ভেবে দেখেছেন, কিছু ভেবেছেন? তো ওই ব্যক্তির যে মূর্খতার স্টেটমেন্ট আমি আপনাদেরকে বলছি। বলে কি, উপরওয়ালা আমাকে এ দুনিয়া দিয়েছে, এ বিশাল দুনিয়া দিয়েছে, আর ও এজন্য দিয়েছে কি সকালে সূর্য ওঠে আলো দেওয়ার জন্য, রাতে চাঁদ ওঠে আলো দেওয়ার জন্য, আর উনুনে বিলকুল আকাশকে খালি না রেখে টিম টিম করে যে তারা, ও তারাও দিয়েছে। আর আমাকে খাওয়ার জন্য পান করার জন্য অনেক জিনিস দিয়েছেন। তো বলে কি, এজন্য দিয়েছে কি ব্যাস এই পৃথিবীকে এনজয় করো, এই জীবনকে এনজয় করো, আর ওর পর মরে যাও। তো বলুন, এরকম নয় বন্ধুরা, এরকম নয়। এ বহুত বড় ট্র্যাপ, মিথ্যা লোকেদের মাথাতে ভরে দেওয়া হয়েছে। ওই 3rd অর্থাৎ শয়তান। তৃতীয় পয়েন্টের কথা বলছি, কি ওই লোকেদের এরকম বানাও কি ও মরার পর জীবনের কথা না ভাবে। যদি সবকিছু এখানেই, তাহলে উপরে কি আছে? সবকিছু যদি এখানেই, তাহলে উপরে কি আছে? যদি সবকিছু এখানেই শেষ হয়ে যায়, তাহলে উপরের দুনিয়াতে কি আছে? আর কিরকম উপরওয়ালা যে আমাদের এখানেই সীমিত রেখেছেন? তাহলে কেন পবিত্রতাতে চলবো, সত্যতে কেন চলবো, যদি মরে সবকিছু এখানেই শেষ হয়ে যায়, এখানেই খতম হয়ে যায়? তো যেভাবে চলছে মজা করো, আমরা ভাববো কেন? আবার উপরওয়ালাকে কেন স্মরণ করেন উপরওয়ালাকে? কখনো প্রার্থনার নামে, কখনো পূজা অর্চনার নামে, কখনো আবার দোয়ার নামে। কেন স্মরণ করেন? কেননা আমাদের মধ্যে কিছু লোক জানে কি এই জীবনের পরও এক জীবন রয়েছে, আর ও জীবন হলো অনন্তকালের জীবন। তো বন্ধুরা, এক বাক্য পড়ছি, বাক্যটি হলো যোহন 11:25 নম্বর বাক্য, আপনাদের জন্য পড়ছি। তো লেখা আছে কি, যিশু মার্থাকে বললেন, আমি পুনরুত্থান, আমি জীবন, যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরার পর জীবন ফিরে পাবে। তাহলে এই বাক্যটি আমি আবারও পড়ছি, ধ্যান দিয়ে শুনুন। বলছে কি, লেখা আছে কি, যিশু মার্থাকে বললেন, আমি পুনরুত্থান, আমি জীবন, যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরার পর জীবন ফিরে পাবে। তাহলে কি এই বাক্যটি কি? আমাদের এই বাইবেল হচ্ছে সত্য। মানুন না মানুন এ আপনার মর্জি, কিন্তু যেটা সত্য সত্য। এ ফ্যাক্ট পয়েন্ট নাম্বার 6, আপনাকে মানতেই হবে। কখনো একটু ভেবে দেখুন কি যিশু কেন এরকম বলেছেন কি পুনরুত্থান আমি,
জীবন আমি। যে কেউ মরে যায় ও আমার সাথে জীবন কাটাবে। এক লজিক বা কানেকশন আমি আপনাদের দিচ্ছি, ধ্যান দিয়ে শুনুন। যে ব্যক্তি একবার জন্ম নেয় ও দুবার মরে। যে ব্যক্তি একবার জন্ম নেয় ও দুবার মরে, আর যে দুবার জন্ম নেয় ও একবার মরে। আপনারা হয়তো বলতে পারেন যে কিভাবে বোঝান। হ্যাঁ, আমি বোঝানোর জন্যই তো বসে আছি। যে ব্যক্তি একবার জন্ম নেয় নিজের মায়ের পেট থেকে ও দুবার মরে। এক হচ্ছে শরীরে, দুই হচ্ছে নরকে অর্থাৎ আত্মাতে, অনন্তকালের জন্য। যাকে বলে দ্য লাস্ট এনিমি, ডেথ, মৃত্যু। শেষ শত্রু মানব জাতির মৃত্যু, নরকে, হেল, HELL, হেল। কিন্তু যে গ্রিক ওয়ার্ড ও হলো গেহেনা, যাকে বলে আগুনের ঝিল। ওতে ফেলে দেওয়া হবে, দ্বিতীয় মৃত্যু। এখন প্রশ্ন ওঠে, দুবার জন্ম ও কিভাবে? এক হচ্ছে মায়ের কোল থেকে জন্ম, দ্বিতীয় হচ্ছে যে যিশুকে স্বীকার করে ওর আত্মিক চোখ খুলে যায়, আর যে ওর আত্মা ও জন্ম নেয়। আর ও একবার কোথায় মরে? সির্ফ শরীরে। 70 বছর, 80 বছর, 100 বছরে মরে যাবে। ওর পর লেখা আছে কি ও জীবিত হবে অনন্তকালের জন্য। আরো একটি লজিক বা কানেকশন আমি আপনাদেরকে দিচ্ছি। যখন বাচ্চা মায়ের পেটে 9 মাসের জন্য থাকে, যদি ওই বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়, যা কি নট পসিবল, এ কোনোদিনই সম্ভব নয়, কথাকে বোঝানোর জন্যই বলছি। এই বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় কি বেটা তুমি কি জানো এখানে শুধু 9 মাসের জন্য রয়েছো তুমি, এরপর তুমি বাইরে আসবে, আপনি কি জানেন বাচ্চা কি বলবে বা কি বলল? এ পাগল, বাইরে কি আসবো, এই তো আমার দুনিয়া। বাচ্চা বলছে যে এই তো আমার দুনিয়া, আমি কি বাইরে আসবো, এখানে আমি 9 মাস থেকে আছি। কিন্তু যেদিন ও বাইরে আসে তখন ও চোখ খোলে, বলে কি হ্যাঁ ও লোক ঠিক বলেছিল, ও লোকটি ঠিক ছিল যে আমাকে বলেছিল কি একদিন বাইরে আসবে। যখন ও এখানে এসে গেছে না, তো যিশু বলে কি, আর আমাদের মতো যিশুকে মানা ব্যক্তি বলে কি এখন আপনাদেরকে বলছে কি এর পরও এক দুনিয়া রয়েছে। এখন আপনারা কি বলেন? আরে এ পাগল কে দেখেছে? তো আমার প্রশ্ন, তুমি যখন মায়ের পেটে ছিলে এই শব্দ বলেছিলে, কিন্তু এই দুনিয়াতে এসেছো কিনা যখন এখন থেকে আর এক দুনিয়ার কথা বলছি, তো ওখানে যা বলেছিলে এই কথা এখনো বলছো। আরে কে দেখেছে? যখন তুমি ওখানে ছিলে এ সত্য ছিল, যখন এখানে রয়েছো ও তো এক সত্য। আপনাকে মানতে হবে সত্য। বন্ধুরা, এই জন্য নাম দেওয়া হয়েছে বাইবেলের 9টি সত্য। আশা করি আপনারা এই কথাগুলো বুঝতে পেরেছেন। মরার পরও এক জীবন রয়েছে যা আপনাকে ন্যায় দিতে পারে। এরপর আসবো 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে বলছে যিশু একদিন ফিরে আসবে। যিশু একদিন ফিরে আসবে। কোথায় লেখা আছে দেখুন, তিতুস 2 অধ্যায় 13 নম্বর বাক্য বলছে কি, আমাদের মহান ঈশ্বর এবং ত্রাণকর্তা যীশু খ্রিস্টের মহিমার আবির্ভাবের জন্য যখন অপেক্ষা করছি, তখন যেন আমরা সবাই এইভাবেই চলি। তিনি আমাদের মহান প্রত্যাশা, যিনি মহিমা নিয়ে আসবেন, যাকে ইংরেজিতে বলে ব্লেসেড হোপ, ধন্য আশা। একদিন যিশু এই পৃথিবীর ওপর আসবেন। যেভাবে ও তখন এসেছিল পুরো ইসরায়েল জানতো, ওর পেছনে প্রফেসি হয়েছিল আর ও সত্য হয়ে গেছে।
যেদিন যিশু উপরে উঠে গেছে ও ফিরে আবার আসবে একদিন। কারণ 6 নম্বর পয়েন্টে আপনাদের বলেছিলাম কি যিশুতে মরে ও যদি যিশুতে মরে যদি মারা যায়, ও যদি মারা যায় তো ও জীবিত হবে। কেননা যিশু যখন আসবে ও নিজের লোকেদের অনন্তকালের জন্য জীবন দেবে। আপনাদের হয়তো মজাক মনে হতে পারে, কিন্তু এই সত্য। আপনি মানুন না মানুন। আমি জানি দেখতে দেখতে আপনাদের মধ্যে কিছু লোক বলছে, আরে এ পাগল হয়ে গেছে, কি বলছে। ঠিক আছে, কোথাও বেশি দেরি না হয়, যখন সত্য প্রকাশ পাবে তখন আপনি আর সুযোগ পাবেন না।